হ্যালো বন্ধুরা, আমি শাকিল হক। আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা যারা আমাকে কাছে থেকে চেনেন বা জানেন, তারা আমাকে একজন দেশলাই সংগ্রাহক হিসেবে জানেন। আমার কিন্তু দেশলাই সংগ্রহের বাইরেও কিন্তু আরেকটি শখ আছে। আমি স্ট্যাম্প সংগ্রহ করি। তবে যেকোনো স্ট্যাম্প নয়, বিড়াল সংক্রান্ত যেকোনো স্ট্যাম্প, অর্থাৎ ক্যাট রিলেটেড স্ট্যাম্প, ক্যাট থিমের স্ট্যাম্প। আর ক্যাট থিমের স্ট্যাম্প সংগ্রহ করার পেছনে যে কারণটি হচ্ছে সেটি হলো যে আমি একজন বিড়াল প্রেমী। আমি ছোটবেলা থেকে বিড়াল অত্যন্ত ভালোবাসি। আমি বিড়ালের সাথে বেড়ে উঠেছি, বিড়ালের সাথে আমার জন্ম এবং আমার নিজেরও এখনও ৪টি বিড়াল আছে। তো এই বিড়ালের প্রতি ভালোবাসা থেকে আমি বিড়াল সংক্রান্ত যেকোনো জিনিস আমি সংগ্রহ করি। তো এগুলো যারা জানে তারা আমাকে বিভিন্ন সময় হেল্প করে থাকে। তাদের মধ্যে একজন হচ্ছেন ডেভিড ফিগ। উনি অস্ট্রেলিয়াতে থাকেন। উনি পৃথিবীর একজন নামকরা ডাক টিকিট এবং দেশলাই সংগ্রাহক। ডেভিড ফিগ একবার বাংলাদেশে এসেছিলেন আমাদের একটা এক্সিবিশনে, তখন আমার বাসাতে এসেছিলেন। তো বিড়ালের প্রতি আমার ভালোবাসা দেখে উনি আমাকে বলেছিলেন যে আমি যখন যেখানে বিড়ালের স্ট্যাম্প পাবো আমি তোমাকে দিয়ে পাঠাবো। তো এর আগেও একবার আমাকে পাঠিয়েছে অনেক কিছু বিড়াল সম্পর্কে, ওইটা আমি পরে দেখাবো। তো আজকে আমি একটা প্যাকেট রিসিভ করেছি ওনার কাছ থেকে। উনি আমাকে কী কী পাঠালো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। উনি আমাকে প্রচুর পরিমাণে স্ট্যাম্প পাঠিয়েছেন, বিড়ালের ছবিসহ যে প্লেইং কার্ড সেগুলো পাঠিয়েছে, পোস্ট কার্ড পাঠিয়েছে। আমি আপনাদের সাথে আজকে এগুলো শেয়ার করতে চাই, কারণ বিড়াল আমার অত্যন্ত ভালো লাগার একটি বিষয় এবং এই বিষয়ে যে কোনো কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো ডেভিড ফিগ আমাকে কী কী স্ট্যাম্প পাঠিয়েছে দেখি। খুব সুন্দর স্ট্যাম্পগুলো। আমি পরবর্তী কোনো এক্সিবিশন করলে আমি ডেফিনেটলি এগুলোতে এক্সিবিশন করব। আমি সম্প্রতি একটা এক্সিবিশন করে আসলাম রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একটা এক্সিবিশন হয়ে গেল। এটার আয়োজন করেছিল ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই প্রথমবারের মতন কোনো প্রদর্শনীতে আমি ক্যাট রিলেটেড একটি এক্সিবিট দিই। তো আমি এর আগে কখনো এক্সিবিট বানাইও নি। আমি যেহেতু নতুন ছিলাম ওখানে, আমাকে অনেকে সাহায্য করেছেন, আকবর ভাই, রুমি ভাই, মাসুম ভাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই প্রদর্শনীটা দেওয়ার পরে আমার উৎসাহ আরও একটু বেড়েছে। আমি ভবিষ্যতে ক্যাট থিমড আরও অনেক এক্সিবিশন আমি করতে চাই। ও বাই দ্য ওয়ে, আমার প্রদর্শনীর নাম ছিল অল ইউ নিড ইজ এ ক্যাট। তো এই স্ট্যাম্পগুলো দেখে আজকে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। আমি পরবর্তী এক্সিবিশনে এগুলোকে আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, বিড়াল আসলে খুব একটি মায়াময় প্রাণী। দেখতে কেমন অসম্ভব সুন্দর লাগছে। দারুণ স্ট্যাম্পগুলো। থ্যাংক ইউ ডেভিড। তো আজকে আমার মনটাই ভালো হয়ে গেছে এই স্ট্যাম্পগুলো পেয়ে। মনে হচ্ছে যেন বিড়ালগুলো আমার চারপাশে খেলা করছে। আচ্ছা, এগুলো ছিল স্ট্যাম্প। স্ট্যাম্পের পরে আমার আরও যেগুলো পাঠিয়েছে সেগুলো দেখাই। রাইট, এগুলো হচ্ছে প্লেইং কার্ড। বিউটিফুল, দেখুন। আমি ভাবছি যে বিড়ালের উপর আমার যত কালেকশন আছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। শুধু স্ট্যাম্প কিংবা পোস্ট কার্ড কিংবা প্লেইং কার্ড যে আমি সংগ্রহ করি তা নয়, এনিথিং রিলেটেড ক্যাট আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আরও একটা কাজ করেছি আমি, এটাও প্রথমবারের মতন। সেটা হচ্ছে যে এক্সিবিশনটার কথা বললাম রাজশাহীতে হয়েছে, সে উপলক্ষে একটা জার্নালও বের হয়েছে। এই জার্নালে আমি প্রথমবারের মতন ক্যাট রিলেটেড একটি আর্টিকেলও লিখেছি। তো এরকম একটি জার্নাল আপনারা যদি সংগ্রহ করতে চান আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। এখানে শুধু ক্যাট রিলেটেড নয়, এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আর্টিকেল আছে। এই পুরো জার্নালটা স্ট্যাম্প রিলেটেড। যারা স্ট্যাম্প সংগ্রহ করেন তারা এরকম একটি ক্যাটালগ সংগ্রহ রাখতে পারেন, কারণ ডাক টিকিট বিষয়ক ক্যাটালগ আমাদের দেশে খুব কম প্রকাশনা হয়। অনেকে হয়তো অনেক তথ্য পান না, তাদের জন্য এই জার্নালটি খুব গুরুত্বপূর্ণ। তো আবারও বলছি, কেউ যদি এরকম একটি জার্নাল সংগ্রহে রাখতে চান কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল আজকে আমার ক্যাট রিলেটেড কালেকশনের একটি অংশ।
আমি পরবর্তী অংশে আমার ক্যাট রিলেটেড আরও যা আছে আমি সব এগুলো দেখাবো। তো সংগ্রহের কোনো বয়স নেই। আপনারা যে কেউ যা খুশি সংগ্রহ করতে পারেন। আপনাদের যা ভালো লাগে সেগুলো সংগ্রহ করতে পারেন। সংগ্রহ মনকে আনন্দ দেয়। শখ এবং সংগ্রহের সাথে থাকুন। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।